আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত অনুগ্রহ করে আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য রমজানের প্রথম জুমাতে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের সে মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরামের জান্নাতে সুউচ্চ মর্যাদা, শুহাদাদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। হাজিরিন, রমজান মাস আমাদের কাছ থেকে আস্তে আস্তে যেতে শুরু করেছে। আমরা রমজান মাস পেয়েছি, এটা আল্লাহ তাআলার বড় ফজল, আল্লাহর বড় অনুগ্রহ। আমরা দোয়া করি রমজানের পূর্ণ ফজিলত এবং বরকত আল্লাহ যেন আমাদের জন্য নসিব করে দেন। আমি আপনাদের সামনে গত বেশ 2-3 জুমা ধরে রমজান কেন্দ্রিক আলোচনা করেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নিয়ে সেই অনুযায়ী আমাদের জীবনটা গঠন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটির নাম হচ্ছে তাকওয়া। বলেন কি? তাকওয়া। কোরআন কারীমে আল্লাহ তাআলা যে আয়াত দিয়ে রমজানের রোজা ফরজ করেছেন, সেই আয়াতে শব্দটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অন্যান্য নবীদের উপরও তার উম্মতের উপরও যেভাবে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে একটি, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে, তোমরা মুত্তাকি হবে, এটা আশা করা যায়। সম্ভবত তোমরা মুত্তাকি হবে। রমজানের রোজা রাখলেই সব মানুষ মুত্তাকি হয়ে যাবে, বিষয়টি আসলে এরকম নয়। আল্লাহ তাআলা নিশ্চিত করেন যে রোজা রাখবা আর মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার সম্ভাবনা, এটি সম্ভাবনা নয়, এটা নিশ্চিত। হক আদায় করে যদি কেউ রমজানের সিয়াম পালন করে, যদি রোজা রাখে, তাহলে ওই ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করলে, মুত্তাকি হতে চাইলে অবশ্যই সে মুত্তাকি হবে, তাকওয়া তার ভিতরে তৈরি হবে। আল্লাহ যেন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করেন। তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। তাকওয়া যদি কারো ভিতরে না থাকে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, জান্নাতের বর্ণনা দিয়া, জান্নাত এমন এমন এই নাজ নিয়ামত এই জান্নাতে রাখা হয়েছে। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। এই জান্নাত তৈরি করা হয়েছে আমার বান্দাদের ভিতর থেকে ওই মানুষের জন্য, মান কানা তাকিয়্যা, যে তাকওয়ার নীতি অবলম্বন করে। মুত্তাকি যে হতে চায়, যে মুত্তাকি, তার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। এই যে জান্নাতের বর্ণনা আমি আল্লাহ তোমাদের কোরআন কারীমে দিলাম, এই জান্নাতটি শুধুমাত্র উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্যই তৈরি করা হয়েছে। জান্নাতে যাওয়ার জন্য একটা গুণ খুব জরুরি, সেটার নাম হচ্ছে তাকওয়া। মুত্তাকি আমাদেরকে হতে হবে, মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। وعن ابي ذر الغفاري رضي الله تعالى عنه رسول الله جليل القدر صحابي হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে এমন একটি আয়াত আছে,
আমি আল্লাহর কিতাবের এমন একটি আয়াত জানি, পৃথিবীর সব মানুষ যদি সব মানুষেরা যদি এই আয়াতটি অনুসরণ করে, একটি মাত্র আয়াত যদি অনুসরণ করে, একটি মাত্র আয়াত যদি ফলো করে, তাহলে পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর একটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শুনেছি যে আমার কাছে কোরআনের এমন একটি আয়াত জানা আছে, আমি কোরআনের এমন একটি আয়াত জানি, এটা যদি কেউ অনুসরণ করে, এটা যদি কেউ মানে, পৃথিবীর সব মানুষের জন্য একটি আয়াতেই নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতটা কি আমাদেরকে বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতটি হলো, এই আয়াতটি হলো, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে চলতে চায়, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে পথ চলতে চায়, ওই ব্যক্তি যে জায়গায় যায় আটকায় যাবে, বিপদে পড়ে যাবে, তার বিপদ নয়, বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ নিজে তার জন্য রাস্তা তৈরি করে দেব। আল্লাহ ভয় যে ব্যক্তির অন্তরে থাকবে, তার দোয়া যে ব্যক্তি অবলম্বন করবে, মুত্তাকি যে হতে চাইবে, সে মনে করবে, মনে হয় তার চলার পথ বন্ধ হয়ে গেছে, মনে হয় সামনে সে আর আগাতে পারবে না, বিপদ থেকে ধেয়ে ধরেছে, মুসিবত থেকে পেয়ে বসেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, তাকওয়ার উপরে যদি থাকে, আল্লাহর ভয় যদি তার থাকে, আল্লাহ নিজে তার জন্য রাস্তা খুলে দেবে। কথাটা কার? আল্লাহ। তাকওয়ার নীতি যে অবলম্বন করে, তার জন্য আল্লাহ রাস্তা খুলে দেবেন। এটার ইতিহাস কোরআনেই বর্ণিত হয়েছে। আপনারা জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর মানুষ ছিলেন তিনি। ইউসুফ আলাইহিস সালাম যতটা সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা কোরআন কারীমে করা হয়েছে। মহিলারা তাকে দেখে ফল কাটতে যেয়ে তারা তাদের হাত কেটে ফেলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে যেয়ে হাত কেটেছে, ওই মহিলারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তাহলে তাদের কলিজাটা তারা কেটে ফেলতো। তাহলে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেই নবীদের ভিতরে সবচেয়ে সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম। আপনারা জানেন, শুনেছেন এই ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের প্রতি এক মহিলা আসক্ত হয়ে গেল। কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনাটি বর্ণনা করেছেন। এটা কিসসা বা কাহিনী শোনানোর জন্য নয়, এখানে নিশ্চয়ই আমাদের জন্য শিক্ষা। কথা বলেন, আছে না নাই? তৎকালীন সময়ে প্রশাসনিক ব্যক্তি, বড় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের উপরে আসক্ত হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ঢুকায়া বাইরের দিক থেকে তালা লাগানো, দরজা বন্ধ করা, বাইরের দিক থেকে তার দাসী দিয়ে, বাদীকে দিয়ে তালা লাগিয়েছে, দরজা বন্ধ করেছে, যাতে করে ভিতর থেকে দরজা খুলে বের হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এরপরে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে নির্জন কক্ষে 7টি দরজা বন্ধ করে পর ভিতরে এনে নির্জন কক্ষে আনা হয়েছে। এবার জুলাইখা যখন তার নিজের গায়ের থেকে কাপড় খুলতে শুরু করেছে, ভালোভাবে বুঝেন, নিজের গায়ের থেকে কাপড় খুলতে শুরু করেছে, কেউ নাই দেখা। হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্জন কক্ষের ভিতরে চিন্তা করলেন, কেউ দেখেন না যে জায়গায়, সেখানে একজন দেখেন, তিনি কে? আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা নিঃসন্দেহে দেখছেন, কেমনে তিনি বাঁচবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন,
আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু আলা আল্লাহ, কোন ব্যক্তির কাজ হলো চেষ্টা করা আর পূর্ণতা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানতেন যে দরজাটা বাইরের দিক থেকে বন্ধ, যাওয়ার সুযোগ নেই। গেলে সর্বোচ্চ দরজা পর্যন্ত যাওয়া যাবে, এরপরে আর যাওয়া যাবে না। কিন্তু নিজের পক্ষ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টাটা ইউসুফ আলাইহিস সালাম করলেন। দরজার কাছে যাওয়ার আগে দরজায় ইউসুফ আলাইহিস সালামের হাত দিতে হয় নাই। আল্লাহ তাআলা ইউসুফের জন্য দরজাগুলো সব খুলে দিলেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পথ চলতে চায় আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন কোরআনের এমন একটি আয়াত আছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই আয়াতটির উপরে আমল করে, এই আয়াত অনুযায়ী যদি আমল করার জন্য চেষ্টা করে, পৃথিবীর সব মানুষের জন্য একটি আয়াতেই তার নাজাতের জন্য যথেষ্ট। কি সে আয়াত? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পথ চলতে চায় আল্লাহ নিজে তার জন্য পথ তৈরি করে দেন। তাকওয়ার সাথে আমাদের অনেক পরিচয় রয়েছে। অনেক দিন থেকে রমজানে আপনারা এই তাকওয়ার আলোচনা শুনছেন। তাকওয়া কাকে বলে, মুত্তাকি কিভাবে হতে হয়, এটা আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি আইডিয়া আছে। তবে কমন কিছু বিষয় আমাদের আছে, প্রচলিত কিছু বিষয় যেটা আমাদের জানা দরকার। তাকওয়া শব্দটি এসেছে বিকায়াতুন থেকে। ওয়াকিউন হচ্ছে ওয়াও কফ, ইয়া হচ্ছে মূল ধাতু, মূল হরফ। বিকায়াতুন হচ্ছে মাসদার। তাকওয়া হচ্ছে এর শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। বলেন তাকওয়ার শাব্দিক অর্থ বেঁচে থাকা, দূরে থাকা। তাকওয়া কাকে বলে? আল মুত্তাকি হুয়াল্লাযী ইয়াহফাজুন নাফসা মিনাল মাসিয়াত। মুত্তাকি হচ্ছেন তিনি যিনি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন যে এটা করো না, এটা করো না। এক কথায় তাকওয়ার যে কয়টি ধাপ আছে, তাকওয়ার তিনটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এটা এক দৃষ্টিকোণ থেকে যদিও এটাকে প্রথম ধাপ বলা হয়, আবার এটা হচ্ছে সর্বনিম্ন ধাপ। এর নিচে তাকওয়ার আর কোনো ধাপ নেই। তাহলে যিনি নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন তিনি প্রথম ধাপের মুত্তাকি। আল্লাহ যেন আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। এখন বলেন তো, নিজকে আপনি প্রশ্ন করেন যে কবিরা গুনাহ কি, সেটা কি আপনি জানেন? যদি না জানেন তাহলে তো বিপদ। কবিরা গুনাহ হচ্ছে সেগুলো যেগুলো আল্লাহ ও তার রাসূল, আল্লাহ তাআলা কোরআন কারীমে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নিষেধ করেছেন যে সাবধান, এটা করো না, এটা করো না, এটা কাছেও যায় না। এ ধরনের কিছু সীমা আছে, সীমারেখা শরীয়তে নির্ধারণ করা আছে। এগুলোকে আপনার করলে পরে গুনাহ হয়। আল্লাহর নিষিদ্ধ কাজ যেগুলো করলে যে গুনাহ হয়, এটাকে বলা হয় কবিরা গুনাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইজতানিবুস সাবিউল মুবিকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবিউল মুবিকাত, সাতটি ধ্বংসকারী বস্তু থেকে তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সাতটি ধ্বংসকারী বস্তু কি? আল্লাহর নবী বলেন, শিরক বিল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বরে ওয়াসিহরু, জাদু করা। তিন ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলুল মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খাওয়া। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ময়দান থেকে পলায়ন করা, জিহাদের ময়দান থেকে ফিরে যাওয়া।
ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এই হাদিসে 7টি বিষয়কে সাবিউল মুবিকাত তথা শব্দ ধ্বংসকারী 7টি ধ্বংসকারী বস্তু হিসেবে বলা হয়েছে। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়া হাওলুহু ইসরাতুন মিন আসহাবি, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহর চারপাশে বসা ছিলাম। এমন সময় আল্লাহর নবী তিনি তার হাত আমাদের দিকে বাড়ায় দিলেন, বাড়ায় দিয়ে বলছেন, বাইউনি, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, শপথ গ্রহণ করো। কি শপথ? আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না, ওয়ালা তাসরিকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাদু বিবুতানি, কারো উপরে মিথ্যা অপবাদ দেবে না। এ ধরনের আরো কয়েকটি বিষয় এই হাদিসে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী কোরআন কারীমের ডাইরেক্ট হারাম করা হয়েছে যে বিষয়গুলোকে, এই আয়াতগুলোকে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি একসাথ করেছেন। তিনি একটা বই লিখেছেন, এর নাম দিয়েছেন কিতাবুল কাবায়ের। বইটার বাংলা অনুবাদ হয়েছে, আমাদের দেশে কিনতেও পাওয়া যায়। এটার নাম হলো কবিরা গুনাহ। কি নাম বইয়ের? এই কথা বলেন না, বলেন কি নাম? কবিরা গুনাহ। এটা আপনি রমজানে বইটা সংগ্রহ করেন। ইমাম আয-যাহাবী 70টা গুনাহর কথা এখানে উল্লেখ করেছেন কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়া, যেটা করলে এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। যেহেতু মুত্তাকি হওয়ার জন্য আপনার প্রথম ধাপ, প্রথম লেভেলই হচ্ছে কবিরা গুনাহ থেকে বাঁচা। যিনি কবিরা গুনাহ থেকে বাঁচবেন না তিনি মুত্তাকির তালিকায় থাকবেন না। কবিরা গুনাহ যার হয়ে গেছে, তিনি মনে করবেন যে আমার তো এই গুনাহ হয়ে গেছে, এখন কাজ হচ্ছে তাওবা করা। কার কাছে? আল্লাহর কাছে। সালাম বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি হচ্ছে এমন যেন তার আমলনামায় এই গুনাহটি ছিলই না। সুবহানাল্লাহ। কামান লা যামবা লাহু, তাওবা করবে, আল্লাহ যদি তাওবা কবুল করেন তাহলে তার অবস্থা হবে যে তার আমলনামায় এই গুনাহটি ছিলই না। কেউ কোনোদিন দেখে হাসরের দিন অন্যজন আপনার আমলনামা দেখে বুঝতেই পারবে না যে আপনার আমলনামায় এই গুনাহটি ছিল। তাহলে আমলনামা থেকে গুনাহ মুছার জন্য, গুনাহ মুছে ফেলানোর জন্য একটি কাজ আমাদের জন্য বেশি বেশি করতে হবে। এটার নাম কি? তাওবা। ধরে বলেন কি নাম? তাওবা। তাওবা করা লাগবে। প্রিয় ভাই আমার, এই রমজান মাস আপনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমরা রমজানকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম 10 দিন কিসের? রহমতের। পরের 10 দিন মাগফিরাতের। শেষের 10 দিন নাজাত, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। বিষয়টা আসলে এরকম হয় যে প্রথম 10 দিন শুধু রহমত, এখানে নাজাত নাই, জাহান্নাম থেকে মুক্তি নাই, এরকম না। বরং রমজানের প্রথম রাত থেকে অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসে বলা আছে, ওয়াজালিকা কুল্লু লাইলা, এভাবে সব রাত্রি, প্রতি রাত্রিতে অসংখ্য মানুষ এই জাহান্নামীদের তালিকা থেকে বাদ যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। রমজান এসেছে আর আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে এর চাইতে বড় দুর্ভাগা, এর চাইতে বড় হতভাগা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নেই। এজন্য আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আর যে সমস্ত কাজ করলে পরে গুনাহ হয়ে যায় এগুলোর থেকে আমরা বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করেন, বলে আমি। তাকওয়ার স্তর বলছি 3টা। বলেন কয়টি? 3টা। 1 নাম্বার কি থেকে বাঁচা? কবিরা গুনাহ থেকে বাঁচা। বলেন কি থেকে বাঁচা? কবিরা গুনাহ থেকে বাঁচা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিসে 7টি কবিরা গুনাহর কথা বলছেন। কি? আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি, কেউ যদি আমলনামায় শিরিক নিয়ে মারা যায়, কিয়ামতের দিন ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আল্লাহ নিষেধ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাদিসে কুদসিতে বলা হয়েছে, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন ভরা গুনাহ নিয়ে যদি কেউ, পাহাড় পরিমাণ উঁচু গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, হাসরের দিন যদি আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়, তার
এমন ভালো কোনো আমল যদি থাকে যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন। হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলছেন যে তার গুনার চাইতে বেশি রহমত নিয়ে কিয়ামতের দিনে আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করব। কিন্তু শর্ত হচ্ছে একটি গুনাহ তার আমলনামায় থাকতে পারবে না। সেটা কি? শিরকের গুনাহ দুনিয়াতেই ক্ষমা নিতে হবে। এরপরে বলা হলো আস-সিহরু, জাদু করা, ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এরপরে ওয়াকুল মালিল ইয়াতীম, এতিমের মাল খাওয়া। আচ্ছা আপনারা বলেন দেখি, রমজান মাসে রোজাও রাখে আবার এতিমের মালও খায়, এরকম কিছু রোজাদার আছে না নাই? জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ও পলায়ন করবে তো দূরের কথা, জিহাদের ময়দানে যাইতেই রাজি না। এই জমিন আল্লাহ, আকাশ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই কথা স্বীকার করি যে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে চলার জন্য দুনিয়ায় একটা নিয়ম দিয়েছেন, বিধান দিয়েছেন, একটা কিতাব আল্লাহ নাযিল করেছেন, যে কিতাবের নাম হলো কোরআন। যেভাবে তোমরা চলবে এই আল্লাহর জমিনটা এই কিতাব অনুযায়ী তোমরা চালাবে। আল্লাহর আইনের কথা শুনলে পরে ভালো লাগে না, তার কাছে খারাপ লাগে, এরকম কিছু রোজাদার আল্লাহর জমিনে আছে না নাই? ও জিহাদের ময়দান থেকে পালাবে ধরে কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকুক, আল্লাহর দ্বীন অনুযায়ী চলুক, এটাই সে পছন্দ করে না। এক নম্বরের মুনাফিক, যে আল্লাহর দ্বীন তার কাছে পছন্দনীয় নয়, আল্লাহর আইন আল্লাহর বিধান তার কাছে পছন্দনীয় নয়। ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যাফ, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। وحوله عصبة من أصحابه ما يعني ألا تشرك بالله شيئا। কবিরা গুনার আলোচনা যত হাদিসে এসেছে সব জায়গায় শিরকের কথা আগে, এক নম্বরে শিরকের কথা বলা হয়েছে। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলের চারপাশে আমরা বসা, এমন সময় আল্লাহর নবী তিনি তার হাত বাড়ায় দিলেন। আল্লাহর নবী বলছেন, বায়উনি, তোমরা আমার কাছে শপথ করো আল্লাহ তুশরিক বিল্লাহ, এক নাম্বার শপথের কন্টেন্ট আল্লাহর সাথে শরীক করবে না, ওয়ালা তাসরিকু, চুরি করবে না। তাহলে চুরি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কোনটা? কথা বলেন না কেন? চুরি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। চুরির সংজ্ঞা কি? অন্যের মাল না বইলে নিয়ে যাওয়া, তাই তো নাকি? অন্যের মাল না বইলে নিয়ে যাওয়া। আমাদের দেশের সবচেয়ে সুর, বড় সুর কারা? যারা আপনার কি বলে চিন্তাই করে, তারপরে আপনার শীত কেটে মানুষের ঘর থেকে নিয়ে যায়। এখন এগুলো অবশ্য কম, এখন আর শীত কাটে না। গ্রামে আগে শীত কাটতো, এখন অধিকাংশ করেই মিটি পাকা। শীত কাটতে কেমনি? শীতের সুর এখন আর নাই। কোথাও কোথাও ওই ধরনের ঘটনা ঘটে মাঝে মধ্যে। কোথাও কোনো এলাকায় গ্রামে শীত কাটে, দরজাকে চুরি করে নানান প্রক্রিয়ায় নিয়ে যায়। এই যে সুর যারা চুরি করে অভাবের তাড়নায়, এই চুরির মালের পরিমাণ বেশি নাকি বড় পদস্থ কর্মকর্তা জনগণের সরকারের কোটি কোটি টাকা এক সিগনেচারে নিজের পকেটস্থ করে, ওই সুরের পরিমাণ বেশি? কোনটা? বড় সুরের পরিমাণ বেশি। কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে, বিদেশে নিয়ে বাড়ি বানাইছে। এই রমজানের দিনেও রোজা রাখা টাকা ছাড়া ফাইল সিগনেচার করে না। এরকম কিছু রোজাদার আল্লাহ খালেস, এরকম বান্দা দুই চারজন এরকম আছে না নাই? আছে। আমার এখনো মনে করি ডিএসপির আব্দুল হামিদ সাহেবের কথা। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, তাকে আল্লাহ মুত্তাকি হিসেবে কবুল করবেন। কোন এক কাজে ঢাকা ডিএসপিতে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল, এক ভেরিফিকেশনের জন্য। আব্দুল হামিদ সাহেব বললেন যে হুজুর বসে, এই যে আমার সাইড পাশে যাদেরকে দেখতেছেন ওরা সব হজ করে আসছে, এই জন্য ওরা প্রতি সিগনেচারে 700 টাকার কমে নেয় না। হজের আগে এরা 500 নিত। উনি বলতেছে আমিও নেই, তবে লোক বুঝে নেই। এই যে ধরেন আপনার কাছ থেকে দিব না, আপনি আল্লাহ মানুষ, একটা বিশেষ কাজে ওমরার জন্য হজের জন্য আসছেন, যে বলেন তো এটাতে কি ঘুষ খাওয়া উচিত, এই চিন্তাটা এরা করেন।
সবার সামনে উনি বলতেছে, উনি মানে ওই যারা এখানে আছে তাদের উনি বলা বলছে, আপনি যত কথাই বলেন ওরা এমন ভাবে নেয় যে মনে হয় যে ওর বাপ আসলেও 600 টাকা না দিলে সে ফাইলে সিগনেচার করবে না, কারণ এরা হজ করে আসছে, হজ করে আসার পরে 200 টাকা বাড়াই দিচ্ছে। এখন বলেন আমাদের দেশের অফিস আদালতে ভয়েতে ঘুষ সরাসরি নেয় না, খামের ভিতরে ভরে দিতে হয়, তাই না? যে রমজানের দিন আপনি খোলাখুলি দিচ্ছেন কেন, খামের ভিতরে দেন, আর না হয় ড্রয়ারে দিতে হয়, আর না হয় আপনার বিকাশে, না হয় তার অ্যাকাউন্টে পাঠায় দিতে হয়, নিশ্চিত হওয়ার পরে তারপরে ফাইলে সাইন করে। এই ধরনের কিছু সোনার সান আমাদের দেশে আছে না নাই? এরাও মুত্তাকির নাম দাবি। তাহলে এরা চুরি করছে, মানুষের সম্পদ নিয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন সাহাবীদের কাছে, ওরা আসরিফু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাতু বিবুহতানিন, কারো উপরে মিথ্যা অপবাদ দেবে না, যে যে কাজ করে নাই তার উপরে অন্যায়ভাবে ওই কাজ চাপায়া দেবে না। পৃথিবীর দেশগুলোকে যদি আপনি দেখেন, পৃথিবীর প্রায় যে কয়টি মুসলিম দেশ আছে, মুসলিম অধ্যুষিত যে কয়টি দেশ আছে, মুসলমানদের পরিমাণ যে সমস্ত দেশে বেশি, এই ৬৭টা প্রায় দেশের মধ্যে ৫৭টা দেশ ওআইসির সদস্যভুক্ত। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশে লেবাসে তাকওয়ার পরিমাণ বেশি, অন্য দেশের চাইতে এই দেশের মানুষ দাঁড়িয়ে রাখে বেশি, অন্য দেশের চাইতে এই দেশের মানুষ পাঞ্জাবি পরে বেশি। বিশেষ করে রমজান মাস আসলে যে চুরি করে, চুরির আগে হেউ টুপিটা মাথায় দেয়, ঠিক না ভাই? ঠিক, টুপি মাথায় দিয়ে চুরি করে, মাথায় ভেজাল দেয়, মাথায় টুপি আছে। ইফতার বিক্রি করছে, রমজানের আগে সে পাঞ্জাবি পরতো না, এখন সে পাঞ্জাবি মানে পড়ছে, মানে তাকওয়ার একটা লিবাস সে ধারণ করছে। আমি লেবাসের বিরুদ্ধাচরণ করছি না, ভালো লেবাস থাকা এটা তো ভালো, কিন্তু লেবাস ভালো, উপরে সব ফিটফাট আর ভিতর দিয়া সব সদরঘাট, এটা না হওয়াটাই এটা। তাকওয়া আগে আসবে কলবে, আর তাকওয়া হা হোনা, আর তাকওয়া হা হোনা। রাসূল বলেন তাকওয়া থাকে কোথায়? এখানে, এখানে কলবে আগে তাকওয়া লাগবে, তাকওয়ার লেবাস নয়। ও ভাই আমার, পৃথিবীতে লেবাসের পরিমাণ আমাদের দেশে একবারে কম না। ৫৭টা মুসলিম দেশের মধ্যে অন্য জায়গায় বিশ্ব ইজতেমা হয় না, ইজতেমা হয় আমাদের দেশে, তাও আগে হইতো 3 দিন, এখন হয় 6 দিন। আমাদের দেশে পীরের পরিমাণ এত বেশি, এত বেশি পীর মুরিদ আমাদের দেশে আছে। মুরিদ বাদ দিলাম, পীর যদি ধরি, তাহলে অন্য দেশে এমন দেশও আছে ওই দেশে এত নাগরিকও নাই। আমাদের দেশে মসজিদের পরিমাণ বেশি, ঢাকাকে বলা হয় সিটি অফ মস্ক, মসজিদের নগরী। এরপরে আমাদের দেশে টুপি বেশি, দাড়ি বেশি, পাঞ্জাবি বেশি, কিন্তু চুরির দিক থেকে আমরা আবার কথা বলেন, ঠিক না বেটি? রোজার দিন ইফতারি বানাচ্ছে আপনার ওই যে মোটা জিলাপি যেটা দেখাইলো, ওটার মধ্যে দিচ্ছে কি? পোড়া মোবিল। পোড়া মোবিল দিলে নাকি একটু শক্ত হয়, খাইতে ভালো লাগে। আচ্ছা বলেন, আপনি যদি জানতে পারেন যে এই জিলাপিটা পোড়া মোবিল দিয়ে বাঁচছে, আপনি খাবেন এটা? কথা বলেন, খাবেন নাকি? খাবেন না, কারণ এটা মানুষের জন্য ক্ষতিকর। সবচেয়ে কম দামি তেল, বছরের পর বছর তেল পরিবর্তন করে না। সেই যে বছরের শুরুতে যে তেল দিয়ে ভাজা শুরু করছিল, এখনো আছে, এটার সাথে যুগ হচ্ছে, আসতেছে। প্রিয় ভাই আমার, সব জায়গায় ইফতার থেকে ধরে একবারে সকল পণ্যে যে মুড়ি, আপনার যেই মুড়ি 120 টাকা কেজি ছিল, হাতে বাজারটা চিকন মুড়ি, এরপরে মুড়ি কিনতে গেলাম, বললেন 20 টাকা বেড়ে গেছে। বললেন 3 দিন আগে, রমজানের আগের দিন বা তার আগের দিন মুড়ি কিনলাম 120 টাকা রাখলেন, এখন বেড়ে গেল। ওটা এখন সাপ্লাই নাই, এখন সাপ্লাই নাই, তার সামনে 3 বস্তা মুড়ি। আগে 1 বস্তা থাকতো, এখন আছে কয় বস্তা? 3 বস্তা, এরপরে সাপ্লাই নেই। তো যে ব্যবসায়ীরা ব্যবসার চিন্তায় আমার সামনে কলা বিক্রি করছে 90 টাকা ডজন, তো আমি জিজ্ঞেস করছি, এখন ওই বেটার টাকা দিয়ে সারে নেই, জিজ্ঞেস করছি কত? ও 120 টাকা ডজন।
তো ওই লোকের জিজ্ঞেস যে ভাই কত, আমি তো 90 টাকা দিয়ে কিনছি, এমন এলাকায় দিয়ে করছি যে আমার 90 এটাই শেষ, এরপরে 120 করে লাগবে, কারণ লোকের সিরিয়াল লম্বা, সে দেখছে যে 90 এর জায়গায় 120 বললে সমস্যা নাই, নিশ্চয়ই তো সমস্যা। আপনি ব্যবসায়ের চিন্তা করে পণ্যের দাম রোজাদারকে এইভাবে বাড়ায় দিয়ে যদি রোজাদারদের কষ্ট দেন, আপনি নিশ্চিত থাকেন আপনার রোজা আল্লাহর দরবারে কবুল মুত্তাকি বৈশিষ্ট্য নয়। প্রিয় ভাই আমার, চুরি করা যাবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাতু বিবুতানিন, কারো উপরে মিথ্যা অপবাদ দেবে না। মিথ্যা অপবাদের জন্য আমরা এই দেশের মানুষ বড় সেরা শ্রেষ্ঠ। আমাদের দেশে কোরআনের তাফসীর করে এমন মানুষ 20 বছর 30 বছর 50 বছর তাফসীর করেছে, 50 বছর তাফসীর করেছে, তার বিরুদ্ধে হিন্দু লোক সাক্ষী দিতে রাজি হয় নাই, কিন্তু মুসলমান মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়ে গেছে, ঠিক না বেটে? যারা একজন মুফাসসিরের উপরে, নিরীহ মানুষের উপরে যারা জুলুম করেছে, নিঃসন্দেহে আপনাদের বিচার মরার আগে হবে, নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন, মরার আগে আপনার বিচার হবে। কারণ এটা হাদিসের ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জুলুম, এই জুলমের শাস্তি, দুইটা অপরাধের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন না। কিয়ামতে তো পাবেই, দুনিয়াও পাবে। এক, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে শাস্তি তো কিয়ামতে আছেই, এটার শাস্তি দুনিয়াতেও আছে। আরেকটা হচ্ছে জুলম, নিরপরাধ মানুষকে আপনি যদি অপরাধী বানায় দেন, রাসূলুল্লাহর ওয়াদা, মরার আগে দুনিয়াতে আপনি শাস্তি পাবেন, সব মানুষ দেখবে যে সেই শাস্তিটা পেয়েছে। কারো উপরে যদি এই ধরনের জুলুম হয়ে থাকে, কেউ যদি জুলমের শিকার হয়ে থাকেন, তাহলে আমরা দেখতে চাই যারা এই জুলমের সাথে ছিলেন তাদের মৃত্যুর আগে আমরা তাদের শাস্তি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ যেন আমাদের দেখান, বলে না আমি আপনি সাধারণ রোজা রাখলে আপনি মুত্তাকি হয়ে যাবেন, কে বলবো আপনাকে? সাবধান, কারো উপরে আপনি মিথ্যা অপবাদ দেবেন না। হাদিসে নিষেধ, রাসূলুল্লাহ নিষেধ করে, কবিরা গুনাহ। মুত্তাকি হওয়ার জন্য, তাকে অবলম্বনের জন্য প্রথম ধাপ, একটা জিনিস আমাদেরকে ছাড়তে হবে, কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। 2 নম্বরের ধাপ হলো, দ্বিতীয় লেভেলের মুত্তাকি হচ্ছেন তিনি যিনি সগীরা গুনাহও করেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে আমরা চেষ্টা করি, আপনারা সবাই চেষ্টা করেন সগীরা গুনাহ যাতে না হয়। তাহলে মুত্তাকি প্রথম ধাপ কবিরা গুনাহ না করা, এর নিচে আর তাকওয়ার কোনো লেভেল নাই। ভালো করে বুঝেন, কবিরা গুনাহ ছাড়া এর নিচে তাকওয়ার আর কোনো লেভেল নাই। দ্বিতীয় ধাপ হচ্ছে সগীরা গুনাহ ছাড়া। তৃতীয় ধাপ হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ ধাপের যিনি মুত্তাকি, গুনাহ হতে পারে সন্দেহ আছে, নিশ্চিত না, এ ধরনের সন্দেহযুক্ত জিনিসগুলোকেও যিনি বাদ দেন, তিনি হচ্ছেন সর্বোচ্চ লেভেলের মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উঁচু লেভেলের মুত্তাকি হিসেবে আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। প্রিয় ভাই, আমার আগেই বলছিলাম, তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। জান্নাত তৈরি করা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরাই সফলকাম। মুত্তাকি হওয়ার জন্য আমাদের কবিরা গুনাহ ছাড়তে হবে মিনিমাম, এরপরে সগীরা গুনাহ ছাড়ার চেষ্টা করতে হবে। প্রিয় ভাই, আমরা বলছিলাম আত্তাকওয়া হাউনা, আত্তাকওয়া হাউনা। তাকওয়া থাকা লাগবে আপনার কলবে, অন্তরে। আগে লেবাস না, আগে অন্তর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ বলেন আল্লাহ তোমাদের সুরতের দিকে তাকান না, কিন্তু আমরা সুরতের দিকে কথা বলে তাকাই কি তাকাই না? আপনি 4-5 জন একসাথে গেছেন নামাজ পড়তে, তখন আর এই চিন্তা করে না যে কার তেলাওয়াত সহি, কারটা গায়ে সহি, বরং যার গায়ের জামা মনে করেন লম্বা, এর ঢিলের সামনে দেখছে ভাই আপনি যান নমতে, কথা বলেন ঠিক না বেটে? এটা হয় না। আপনি তাকওয়া কার ভিতরে আছে, মুত্তাকি কে, এটা আপনি টুপি দিয়া জোবা দিয়া আপনি এটা চিনবেন না।
এটা তাকওয়ার জন্য থাকলে ভালো, উপরেরটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, কিন্তু উপরেরটা থাকার আগে সুরত থাকার আগে সিরত থাকা দরকার। তাকওয়া থাকবে ভালোই, তাকওয়া যেন আমাদের ভিতরে থাকে, গুনাহমুক্ত জীবন যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। মুত্তাকি হচ্ছেন তিনি ততটা বেশি মুত্তাকি যিনি আল্লাহকে স্মরণ করে যতটা বেশি গুনাহ থেকে বাঁচতে পারেন। গুনাহ থেকে যিনি যতটা বেশি বেঁচে থাকবেন তিনি ততটা বেশি মুত্তাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত মুত্তাকি হিসেবে জীবন ধারণ করার তৌফিক দান করেন। কারণ রমজানের রোজা ফরজ হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরে তাকওয়া তৈরি হওয়া, তাকওয়ার গুণাবলী তৈরি হওয়া। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিদ দুনুব ফাইন্না লাকা মিনাল্লাহি তালিবা। হে আয়েশা, তুমি গুনাহ থেকে তোমার নিজকে বাঁচাও, গুনাহ থেকে তুমি তোমার নিজকে বাঁচাও, ছোট গুনাহ হইলে ওইটার থেকে বাঁচো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, কিয়ামতের দিন তোমার এই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। গুনাহ মুক্ত জীবন গঠন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর যে গুনাহ হয়ে গেছে এই জন্য ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা যেন আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারি, নিজেদের জীবনটাকে যেন গুনাহমুক্ত করতে পারি। এই রমজানে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুন, বলেন আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যেটা হচ্ছে আমাদের মসজিদ